ক্রাইমের ব্যাপারগুলো দেখার ক্ষেত্রে সেখানেও মনিটরিংটা করা যায়, অর্থাৎ অনলাইনে আমরা মনিটর করতে পারি। অবশ্যই একটা ভালো উদ্যোগ, কিন্তু সেটা যদি স্থায়িত্ব আনতে হয় তাহলে সরকারের দিক থেকে এটার বিভিন্ন পর্যায়ের সাথে আলাপ আলোচনা এবং একটা মনিটরিংয়ের জায়গা দরকার। একটা হলো যে এয়ারলাইন্সগুলোর সাথে আলাপ করা এবং সেই ক্ষেত্রে এক ধরনের একটা সমঝোতায় আসা যে এটাকে নিয়মিতভাবে লিখিতভাবে একটা সমঝোতা যদি আসা যায় যে এটা নিয়মিতভাবে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখা এবং অ্যাকচুয়াল টিকিট প্রাইসের মধ্যে রাখা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আরেকটা হলো যে যদি এরকম হয় যে বিভিন্ন সময়ে বেনামিতে টিকিট বুক করে রাখা হতো, অভিবাসনের ক্ষেত্রে কিন্তু এটা একটা অন্য আরেকটা সংকট আছে। কারণ অনেক সময় আমরা দেখি যখন গ্রুপ ভিসা হচ্ছে বা গ্রুপ বুকিং দেওয়া হচ্ছে, তখন অনেক ক্ষেত্রেই হয়তো সত্যিকার যিনি যাবেন তার নামটা সেখানে থাকছে না। তো সেইটা করতে হলে এখানে আবার অভিবাসন সেক্টরের যেই নিয়ন্ত্রণগুলো আছে সেটাকে নিয়মিত জায়গায় আনতে হবে। ধরা যাক যে বিএমইটির রেজিস্ট্রেশন যেটা আছে সেইটার ভিত্তিতে যদি টিকিট ইস্যু করার জায়গাটা করা যায় এবং সেখানে যদি লিঙ্কটাও করা যায় যে কোন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে তাদের এই প্রক্রিয়াটা সম্পন্ন করা হয়েছে, ভবিষ্যতে যদি ওখানে কোনো রকম গরমিল দেখা যায়, যদি দেখা যায় যে কোনো ট্রাভেল এজেন্সি বেশি দাম নিচ্ছে, অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা জানি যে ট্রাভেল এজেন্ট এবং রিক্রুটিং এজেন্সি তাদের একটা নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং থেকে অনেক ক্ষেত্রেই মালিক একই থাকে। কাজেই এইটা নিয়ন্ত্রণ করাও সম্ভব যদি আমরা এটা অনলাইন হোক এবং বিশেষ করে সিভিল এভিয়েশন মিনিস্ট্রি এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মধ্যে একটা ভালো সমঝোতা থাকে। আর মনিটরিংয়ের জায়গাটা তো আসলে এটা একটা প্রক্রিয়ার মধ্যে সরকারকে নিজেকেই কিছুটা থাকতে হবে। এখন যেমন টিকিটের ব্যাপারগুলো কিন্তু অনেক কিছু অনলাইনেই হয়, তো অনলাইনের ক্ষেত্রে এটার হয়তো আমাদের বিটিআরসির মাধ্যমে হোক বা আমাদের আইসিটির যেই ব্যবস্থাপনাগুলো আছে বিশেষ করে ক্রাইমের ব্যাপারগুলো দেখার ক্ষেত্রে সেখানেও মনিটরিংটা করা যায়, অর্থাৎ অনলাইনে আমরা মনিটর করতে পারি যে একটা রুটে নর্মালি কোন প্রাইসটা থাকে এবং কোন প্রাইসে অ্যাকচুয়ালি টিকিটটা কেনা হচ্ছে। তো বিভিন্নভাবে এটাকে করা হয়তো সম্ভব। আমরা যদি ভাবি যে আমাদের এখান থেকে কত মানুষ বাইরে যাচ্ছে, বিশেষ করে অভিবাসীদেরকে একটা বিরাট অংশ মধ্যপ্রাচ্যের দেশ বলি বা অন্যান্য সব দেশ আছে মালয়েশিয়া সহ সেখানে যাচ্ছে, এই অনুযায়ী একটু বিবেচনা করতে হবে যে আসলে আমাদের প্রয়োজনীয়তাটা কীরকম, এই অর্থে যে আমাদের সেই পরিমাণ এয়ারলাইন্সগুলো কী আছে এবং সেটার তাদের ফ্লাইটের ক্যাপাসিটি কীরকম, কত ঘন ঘন তারা ফ্লাই করছে, এগুলোর ভিত্তিতে একটা বিবেচনা করা দরকার। এখন একটা সংকট হচ্ছে যে আমাদের ন্যাশনাল এয়ারলাইন্স তাদের কিছুটা সীমাবদ্ধতা আছে, হয়তো পুরোটা তাদের মাধ্যমে সম্ভব না। যদি আমরা বাংলাদেশ বিমানের মাধ্যমে এটা করতে পারতাম, সেই পরিমাণ ফ্লিট যদি আমাদের থাকতো বিমানের, তাহলে হয়তো দেখা যেত যে একটা নিয়ন্ত্রণ সরকার নিজেই করতে পারতো বিমানের মাধ্যমে। কিন্তু যেহেতু সেটা সম্ভব না, আবার দেখা যাচ্ছে যে প্রাইভেট এয়ারলাইন্সগুলো বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশ বা যেসব দেশে আমাদের অভিবাসীরা যাচ্ছেন সেসব দেশে প্রাইভেট এয়ারলাইন্সগুলো খুব একটা অপারেট করছে না। আমাদের এশিয়ার মধ্যে হয়তো তারা সিঙ্গাপুর থাইল্যান্ডে যাচ্ছে, মালয়েশিয়া হয়তো তুলনামূলকভাবে কম। তো এখানে যদি প্রাইভেট এয়ারলাইন্সগুলোকেও উৎসাহিত করা যায় যে তারা সেখানে তাদের ব্যবসায়িক জায়গা থেকেই করবে, কিন্তু তারা অধিক প্রাইসে যাবে না। তারপরে হচ্ছে অন্যান্য ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স যেখানে হয়তো কিছুটা আন্ডারস্ট্যান্ডিং আসা যেতে পারে। কিন্তু এখানে বিচার করার ব্যাপারটা ওইটাই যে সংখ্যার দিক থেকে যে কত মানুষ এবং কোন সময়ে বেশি যাত্রী হচ্ছে এবং সেই অনুযায়ী আমরা ফ্লাইটগুলো কিভাবে দিতে পারি। সেটা হলে যেটা হবে যে কিছুটা হলেও প্রাইসিংয়ের জায়গা থেকে হয়তো, যেহেতু যদি বেশি মানুষ যাওয়ার মতো একটা অবস্থা তৈরি হয় একটা সার্টেন প্রাইসে, হয়তো সেখানে প্রাইস বাড়ানোর অত প্রয়োজন হবে না, কিন্তু সেখানেও মনিটরিংটা আসলে দরকার হবে। আমরা যদি আশেপাশের দেশগুলোর কথা চিন্তা করি, আমরা যেটুকু বিভিন্ন সময় শুনেছি যে বিভিন্নভাবে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যে কোনটা কন্ট্রোল কিভাবে হবে। আরেকটা হচ্ছে অনেক ক্ষেত্রেই কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতেও আছে যে যাত্রী নিজেই তার টিকিটের ব্যবস্থাটা করেন অথবা তাকে বলে দেওয়া হয় যে কীভাবে সে করবে। তো সেখানে অভিবাসীরাও কিন্তু সেটা করেন। তো বাংলাদেশের অভিবাসীরা যদি একটা পর্যায়ে এরকম হতে পারে যে যেমন পাসপোর্টটা তিনি নিজে করবেন, নিজের পাসপোর্টটা নিজে করবেন, নিজের টিকিটটা নিজে করবেন, তাহলে কিন্তু কিছুটা তিনি নিজেও সচেতন থাকবেন যে আসলে আমি কত টাকা দিয়ে কোন টিকিটটা কিনছি। তাকে অবশ্যই এডুকেট করারও ব্যাপার থাকবে যে আসলে কোন রুটে কোন ধরনের প্রাইসিংটা হয়। তো সেইটা দীর্ঘ সময়ের ব্যাপার, এটা হয়তো লং টার্মে করা সম্ভব যে আমাদের অভিবাসী ভাই বোনেরা নিজেরাই একটা গ্রহণযোগ্য
টিকিট প্রাইসিং বা তারা নিজেরাই দেখবেন যে কোন এয়ারলাইন্স আমার সবচেয়ে কম হচ্ছে, যেটা অন্যান্য অনেকেই আমরা করে থাকি। আমরা যখন ট্রাভেল করি আমরা নিজেরাও কিন্তু খুঁজে দেখি যে আচ্ছা কোন এয়ারলাইন্সের কোন সময় টিকিটটা কোন কম আছে, অথবা ট্রাভেল এজেন্টের সাথে আমরা নেগোশিয়েটও করি যে ভাইয়ার দাম কতটা কমানো যায়। এই জায়গাগুলো তো আসলে অভিবাসীরা নিজেরা জানেন না, ওরা পুরোই ছেড়ে দেন আরেকটা পক্ষের উপরে, এবং সেই পক্ষই হয়তো দেখা যাচ্ছে লাভটা করছেন সেই জায়গাটায়। এটা বিভিন্নভাবে এটাকে হয়তো কন্ট্রোলে নিয়ে আসা সম্ভব।